3 নম্বর অঙ্কটা 3 নম্বর অঙ্কটা কি আছে, এটা একটু কিছুই নয়, অঙ্ককে বেশি কঠিন করে ভাববি, যেমন যেমন বলবে তেমন তেমন সংখ্যা বসে বসে করে দিবি, পর 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 করতে হবে, অঙ্কটাকে পুরো বুঝতে হবে। হলো, অঙ্ক পড়ে যদি বুঝিস 70% অঙ্ক হয়ে যায়, আর বাকি থাকলে কি যোগ বিয়োগ গুণ ভাগ। তো সবাই জানিস অঙ্ক কঠিন ততদিনই ছিল যতদিন তোরা যোগ বিয়োগ গুণ ভাগ জানতিস না। তো যোগ বিয়োগ গুণ ভাগ জানিস মানে কি, অঙ্ক হয়ে যাবে। অঙ্কটা পড়ে শুধু বুঝতে হবে, আর কিছু না, অঙ্কর মধ্যে আর কিছুই নেই, ঠিক আছে। তো 3 নম্বর অঙ্কতে বলেছে, এবারে স্বাধীনতা দিবসে আমাদের স্কুলে 127 জন ছাত্রছাত্রী এসেছে। কতজন ছাত্রছাত্রী এসেছে? 127 জন। 3 নম্বর অঙ্ক, 127 জন ছাত্রছাত্রী এসেছে, তাই তো? বেশ। বাপন 6টি লজেন্সের প্যাকেট কিনে এনেছে। বাপন বলে কেউ একজন আছে, সে 6 প্যাকেট লজেন্স এনেছে। প্রত্যেক প্যাকেটে 112টি করে লজেন্স আছে। 112টি করে লজেন্স আছে, প্রত্যেক প্যাকেটে কটি করে লজেন্স আছে? মোট কতগুলো প্যাকেট এনেছে? মোট কতগুলো প্যাকেট এনেছে? 6টি। হলো, তাহলে এটা আমি কি করবো? যোগ করবো, গুণ করবো, নিশ্চয়ই গুণ করবো, কারণ কি 6 প্যাকেট, প্রত্যেক প্যাকেটে কটা করে লজেন্স আছে? 112টা করে। তাহলে আমাকে এটা গুণ যদি করে দিই তাহলে মোট কতগুলো লজেন্স হবে এটা বেরিয়ে যাবে, তাই তো? বেরিয়ে যাবে। বেশ, এবার বলেছে প্রত্যেক ছাত্রছাত্রীকে 4টি করে লজেন্স দিয়েও, প্রত্যেক ছাত্রছাত্রীকে কতগুলো করে লজেন্স দিয়েছি? 4টি করে, 4টি করে লজেন্স দেবো আমি এখানে। তাহলে এখানেও নিশ্চয়ই গুণ করবো। বেশ, কতগুলো লজেন্স পড়ে থাকবে হিসাব করি। তাহলে আমাকে আগে বের করতে হবে কি কতগুলো লজেন্স হচ্ছে, 6 প্যাকেটে কতগুলো লজেন্স হচ্ছে, যতগুলো লজেন্স হবে হোক। তারপরে কি করবো? প্রত্যেক ছাত্রছাত্রীকে সেই প্যাকেট থেকে আমি 4টা করে লজেন্স আমি দিয়ে দিলাম। হলো, দিয়ে দেবো যে কতগুলো লজেন্স আমার পড়ে আছে। তাহলে কি করবো? আগে দেখে নিই কতগুলো লজেন্স হচ্ছে। 6 গুণে 12, 1 10 2, একই রকম করছি। 2 এখানে বসে গেল, হাতে হবে 1, 6 কে 6 হাতে 1 7, হলো 6 কে 6। কতগুলো লজেন্স হলো? 672টি, অর্থাৎ 672টি লজেন্স হলো। আমি প্রত্যেককে কটা করে লজেন্স দেবো? 4টি করে লজেন্স দেবো। তাহলে কতগুলো লজেন্স হচ্ছে দেখি। 4 7 28, 2 10 28, 2 হাতে থাকলো, 8 নেমে গেল, 4 2 8, 4 2 8, 8 2 10, 0 হাতে থাকলো 1, 4 1 4, হাতে থাকে 5। তাহলে কতগুলো লজেন্স দেওয়া হলো? আমার 508টি লজেন্স কিন্তু আমার দেওয়া হয়ে গেল। আমার মোট লজেন্স ছিল কতগুলো? 672টি। আর আমি লজেন্স দিলাম প্রত্যেকে 4টে করে লজেন্স দিয়েছি, দিয়ে দেওয়া হলো কটা? 508টা। তাহলে কি আমার লজেন্স পড়ে থাকে? তো 672টা ছিল, 508টা দেওয়া হলো। কত লজেন্স আমার আছে? কতগুলো লজেন্স পড়ে আছে সেটা তো আমি চেয়েছে, কতগুলো লজেন্স পড়ে আছে দেখি। তাহলে আমার ছিল 672টি লজেন্স, সেখান থেকে আমি 508টা আমি লজেন্স দিয়ে দিলাম। তাহলে সংখ্যা কমলো না বাড়লো? কমলো। কমলে কি করতে হয়? বিয়োগ করতে হয়। তাহলে আমি এখানে বিয়োগ করে দেবো। তাহলে এখানে দেখ, এখানে আছে 2, এখানে আছে 8, 2 থেকে 8 আমার বাদ যায় না, 2 থেকে 8 বাদ যায় না। তাহলে কি করতে হয়? আমার আগের সংখ্যা থেকে ধার নিতে হয়, অর্থাৎ এখান থেকে ধার নেবো আমি। কোথা থেকে ধার নেবো? এখান থেকে। তাহলে এই 2টা কত হয়ে যাবে? 2টা হয়ে যাবে 12। তাহলে 12 থেকে 8 বাদ দিলে কত হয়? 4। এখানে আমার কমে যাবে, তাহলে 7 থেকে 1 কমে যাবে, আমি 1 ধার নিয়েছিলাম। তাহলে এখানে কত হবে? 6। 6 থেকে আমার কিছুই বাদ যাচ্ছে না, তাহলে আমার এখানে 6 নেমে যাবে। আর এখানে 6 থেকে 5 বাদ দিতে হবে, তাহলে কত হবে? 1। তাহলে কতগুলো লজেন্স পড়ে আছে এখনো? 164টা লজেন্স পড়ে আছে। আমাদের ওইটাই জানতে চেয়েছে এই কতগুলো লজেন্স পড়ে থাকে হিসাব করি। অতএব 164টি লজেন্স পড়ে থাকে। বুঝতে পারলি? প্রত্যেকে বুঝতে পেরেছিস? 4 নম্বর অঙ্ক। 4 নম্বর অঙ্কতে কি আছে? নীলা পিসি 4 পেটি আপেল ও 5 পেটি কমলা লেবু কিনলো। 4 পেটি আপেল কিনলো ও 5 পেটি কমলা লেবু কিনলো। তাহলে আপেল আর কমলা লেবু, এটা হচ্ছে 4 নম্বর অঙ্ক। একদিকে লিখি আপেল আর একদিকে লিখি কমলা লেবু। কমলা লেবু হলো, ক পেটি আপেল নিয়েছে? 4 পেটি।
4 পেটি আপেল লিখেছে আর 5 পেটি কমলা লেবু লিখেছে, তাই তো? 1 পেটি আপেলের দাম বলছে 2200 টাকা, ওই 1 পেটি কমলা লেবুর দাম বলছে 17 টাকা। দিয়ে বলেছে কোন ফল কিনতে নীলাপিসি বেশি খরচ করলো ও কত বেশি খরচ করলো হিসাব করো। মানে ধর তুই দোকানে গিয়েছিস আর তুই দোকানে গিয়েছিস, ও 1 প্যাকেট কুরকুরে নিল, ওর কাছে দাম নিল 5 টাকা আর তোর কাছে দাম নিল 6 টাকা। কুরকুরে তো সবাই খাস, ও কিনলো, ও দোকানে কিনতে গেলে ওর কাছে নিল 5 টাকা আর তুই গেলেই তোর কাছে নিল 6 টাকা। তাহলে তোর কাছ থেকে দোকানদার কত টাকা বেশি নিয়েছে? 1 টাকা বেশি নিয়েছে। সেই 1 টাকা আমি কী করে পেলাম? বিয়োগ করে পেলাম। 6 টাকার 5 টাকা বিয়োগ করে কত টাকা পেলাম? 1 টাকা পেলাম। ওই 1 টাকা বেশি নিয়েছে। তাহলে আমার এখানে প্রথম কাজ হবে আপেলের জন্য তার কত টাকা লেগেছে, কমলা লেবুর জন্য তার কত টাকা লেগেছে, হলো? দিয়ে তাহলে আমি দেখবো কি একটা টাকা অ্যামাউন্ট বেরোবে। এবার তারপর আমি দেখবো কি কোন টাকাটা বেশি লেগেছে। তাহলে আমি বুঝতে পারবো যে কোন টাকাটা বেশি লেগেছে। এবার সেই বেশি টাকার পরে আমি কি দেখবো না কত বেশি লেগেছে সেটা বের করতে গেলে আমাকে বিয়োগ করে দিতে। বোঝা গেল? এতটুকুই, আমার কিচ্ছু নাই। তাহলে 4 পেটি আপেল, 1 পেটি আপেলের দাম হচ্ছে 2200 টাকা, 2200 টাকা। কত পেটি আপেল আছে? 4 পেটি, গুণ করে দেবো। এখন প্রত্যেক পেটি আপেলের দাম 2200 টাকা করে। 4 0 0 4 0 0 0 কেন হলো না? আমরা জানি যে 0 সঙ্গে যত বড় সংখ্যা গুণ করা হোক না কেন গুণফল সর্বদা 0 হয়, তাই তো? সেই হিসাবে আমার এখানে 0 হয়। 4 দুগুণে 8, 4 দুগুণে 8। তাহলে এই টাকাটা গেল তার কিসে? আপেল কিনতে গিয়েছে। 8800 টাকা কিসে গিয়েছে? আপেল কিনতে। আর বলেছে 1700 টাকা করে, 1700 টাকা করে এক পেটি কমলা লেবুর দাম। 1700 টাকা করে দাম হচ্ছে একটা পেটি কমলা লেবু। এরকম কত পেটি কমলা লেবু আছে? 5 পেটি কমলা লেবু আছে। তো এটাও গুণ করে দেবো। 5 0 0 5 0 0 5 5 7 35, 3 10 5 35, 5 5 হলো 3, 5 থেকে 5 5 3 8। তাহলে এটা কিসে এলো? কমলা লেবুতে কত টাকা গেল? কমলা লেবুতে কত টাকা লেগেছে? 8500 টাকা। আপেলে কত টাকা লেগেছে? 8800 টাকা। তাহলে বলতো এই দুটো থেকে কোন টাকাটা বেশি লেগেছে? কিসে? আপেল কিনতে টাকা বেশি লেগেছে, 8800 আর 8500। তাহলে কিসে টাকা বেশি লেগেছে? আপেলে। এবার তাহলে আমি জেনে গেলাম যে আপেলে বেশি টাকা লেগেছে, কিন্তু কত টাকা বেশি লেগেছে না? তাহলে আমি এটা কি করবো? এই 8800 থেকে আমি 8500 বিয়োগ করে দেবো, তাই তো? তাহলে আমি কত বেশি মানে বেরিয়ে গেল? 8 থেকে 5 বদলে 3, 8 থেকে 5 বদলে 5 দাম নেই। কত টাকা বেশি? 300 টাকা বেশি। তাহলে কত টাকা বেশি খরচ করলো না? অতএব আপেল কিনতে 300 টাকা বেশি লেগেছে। বুঝতে পেরেছিস? প্রত্যেকে বুঝতে পেরেছিস?